ওম শান্তি। নমস্কার, আমিও অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালে ডিসেম্বর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। এই ডিসেম্বর মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে একটু ইনভেস্ট করলে নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, তার প্রত্যেকটি বিষয় নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করব। তাহলে বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আর এটাও দেখব বছরের শেষ মান্থ, সারা বছর অনেক সমস্যা গেছে, তো এই শেষ মান্থে কি আমাদের সমস্যার সমাধান হচ্ছে নাকি আরও একটু সমস্যা বাড়িয়ে দিচ্ছে। তো সেই সমস্যার সমাধানের রাস্তা খুঁজবো এই আলোচনার মাধ্যমে। তাহলে চলুন আমরা রাস্তা খুঁজি। প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসেই অবস্থান করে আছে কর্মফলদাতা শনি স্বক্ষেত্রী অবস্থায়। এবং বন্ধুরা আরও একটা বিষয় দেখুন, শনি কিন্তু এখানে মূল ত্রিকোণে রয়েছে, লগ্ন কিংবা রাশির অধিপতি মূল ত্রিকোণে এবং মার্গী অবস্থায় রয়েছে। সেকেন্ড হাউসে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু, আর 8th হাউসে অবস্থান করে আছে কেতু, এবং 4th হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, 6th হাউসে অবস্থান করে আছে মঙ্গল, এবং বন্ধুরা 10th হাউসে অবস্থান করে আছে রবি বুধ, এবং 11th হাউসে অবস্থান করে আছে শুক্র। এই হলো গ্রহগত অবস্থান। 2রা ডিসেম্বর 2024 মকর রাশিতে প্রবেশ করছে শুক্র, এবং 28শে অক্টোবর আবার কুম্ভে প্রবেশ করবে। এবং বন্ধুরা রবি 15 ডিসেম্বর প্রবেশ করছে ধনু রাশিতে, আর বুধ 15ই ডিসেম্বর কিন্তু মার্গী হচ্ছে। তাহলে 15 ডিসেম্বর কিন্তু দুটো ভালো কাজ হচ্ছে, তাই না? রবি যাচ্ছে আপনাদের ধনু রাশিতে, আপনাদের হাউস অনুযায়ী 11th হাউসে, আর এদিকে হচ্ছে বুধ আবার কিন্তু বেশ মার্গী হচ্ছে, বলবত্তা পাচ্ছে। যাই হোক, এইবার আমরা আলোচনা করব, প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে। তো এই মাসে আমাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ হচ্ছে কর্মফলদাতা শনি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনিদেব মার্গী অবস্থায় মূল ত্রিকোণে রয়েছে, তাহলে নিজের ঘরে রয়েছে স্বক্ষেত্রী অবস্থায়। শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে তেমন কোনো প্রবলেম আমরা দেখছি না, মেজর কোনো প্রবলেম দেখছি না। শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অনেকটা বেটার আসবে, মানসিক দুশ্চিন্তার জায়গাটা কমবে, মানসিক স্টেবিলিটি আসবে, মন মানসিকতার জায়গাটা শান্তির জায়গা আসবে। এবং বন্ধুরা ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। যে প্রবলেমগুলো আপনারা এতদিন ধরে ফেস করছিলেন, অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের লোয়ার পার্টে সার্জারি হয়েছে, এবং গুপ্ত অঙ্গে কখনো দেখা গেছে সার্জারি কিংবা কিছু প্রবলেম, তাছাড়া ওই গুপ্ত রোগ এবং মুখের সমস্যায়, দাঁতের সমস্যায়, এবং হাঁটু কোমর, বিশেষ করে হাঁটু কোমর এই জায়গাগুলি আপনাদের এফেক্টেড হয়েছে। পায়ের সমস্যা ছিল এবং বাতের ব্যথা অনেকেরই বৃদ্ধি পেয়েছিল। এবং বন্ধুরা নার্ভের প্রবলেম, সেটাও কিন্তু অনেকটা কিন্তু বন্ধুরা ছিল, অনেকের ক্ষেত্রেই ছিল। তো আমি যাদের সঙ্গে কথা বলেছি কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা, তাদের সঙ্গে কথা কাউন্সেলিং করে এই বিষয়গুলো উঠে এসেছে। তো আপনাদের কারো হাঁটু কোমর, কারো লোয়ার পার্টে কোনো সমস্যা, কারো গুপ্ত কোনো রোগে ভুগেছেন, সার্জারি পর্যন্ত হয়েছে আপনাদের, এই ধরনের বিষয়গুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা গেছে। এবং দাঁতের সমস্যা, মুখের সমস্যা, মাথায় চোটাঘাত লাগা, এই বিষয়গুলো অনেকের ক্ষেত্রেই হয়েছে। তবে এই জায়গাটা কিন্তু আর থাকছে না। এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা রিকভারি, পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কেন ভালো থাকবে? শনি রয়েছে মূল ত্রিকোণে এবং মার্গী অবস্থাতে। নিজের ঘরে যখন নিজে কেউ থাকে তার বলবত্তায় তো অন্যরকম থাকে, তাই না? তাহলে শনি রয়েছে নিজের ঘরে, তার শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে তেমন কোনো প্রবলেম আমাদের নেই, হেলথ জায়গাটা পুরো ক্লিয়ার হলো। এইবার আমরা আলোচনা করব আমাদের সেকেন্ড হাউস নিয়ে, যে আমাদের ওয়েলথ কীরকম থাকবে। শুধু শরীর ভালো থাকলেই তো হবে না,
আমাদের অর্থের জায়গাটা কিন্তু ভালো থাকা দরকার। অর্থ হচ্ছে অনর্থের যেমন মূল, তেমন সুখেরও কিন্তু মূল। 90% সুখ সমৃদ্ধি কেনা যায় হচ্ছে অর্থ দিয়ে, 10% কিনতে পারা যায় না। তো এবার দ্বিতীয় স্থানটা নিয়ে আমরা একটু আলোচনার দিকে এগোবো। দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে কি, শ্যাডো প্ল্যানেট রাহু। তো রাহু আমাদের কি করছে, বাক্যের মধ্যে আমাদের সমস্যা তৈরি করে। আমরা হয়তো কাউকে একটা কথা বলতে চাইছি না, একটা কথা আমরা হয়তো তাকে বলার জায়গায় রাখছি না, না বলবো না, কিন্তু এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে মানে আপনি সেই কথাটা বলে ফেলছেন, আর সেখান থেকে আপনার পরিবারের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছুটা ভুল বোঝাবুঝি, পরিবার থেকে দূরে থাকছেন। এবং একটা সময় যে পরিবারকে আপনি প্রচুর কিছু দিয়েছেন, কুম্ভের জাতক জাতিকাদের মধ্যে একটা, এটা দোষ বলবো না গুণ বলবো, আমি বলতে বুঝে উঠতে পারছি না। এদের মধ্যে একটা দোষ বলুন গুণ বলুন, এরা নিজের থেকে না পরকে একটু বেশি ভালোবাসে, নিজে না খেয়ে অন্যকে একটু খাওয়াতে বেশি ভালোবাসে, একটু হেল্প করতে পছন্দ করে, এই বিষয়টা। এবার দ্বিতীয় হাউসে রয়েছে রাহু, আর সেই জন্য এদের মধ্যে কিন্তু বন্ধুরা একটা সময় আপনি অনেককে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আজকে যখন আপনার দ্বিতীয় স্থানে রাহু এসেছে, এখন তো আপনার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাকে পার করতে হচ্ছে। আপনি ভাবছেন না আমার পরিবার এরকম হতে পারে না, আমার পরিবার সবসময় আমার পাশে থাকবে, কিন্তু বন্ধুরা একটা সময় আপনার পরিবারকে আপনি অনেক সময় দিয়েছেন, তাদের জন্য অনেক কিছু করেছেন। এবং আমার মা বোনেদের ক্ষেত্রে বলি, যারা শ্বশুর বাড়িতে রয়েছেন, তারা নিজের শেষ সম্বলটুকু তুলে দিয়েছেন কখনো কখনো, এবং পরিবারে আপনার একটা ফেস ভ্যালু ছিল। রাহু আসাতে আপনি মানে এতটা শরীর স্বাস্থ্যটাও তো ঠিকঠাক নেই, ছিল না এতদিন, সেখান থেকে একটা খিটখিটে মেজাজ, মানে আপনি চাইছেন না বলতে, কিন্তু এমনভাবে সিচুয়েশান তৈরি হচ্ছে, এদিকে সংসারের কাজকর্ম কিংবা আদার্স যে ডিউটিগুলো আপনাদের রয়েছে সেইগুলো করে আসার পরে যখন মানে একটা জায়গায় বসছেন, তো মেজাজটা একটু খিটখিটে হয়ে যাচ্ছে, আর সেখান থেকে কিন্তু বাক্যের মধ্যে রুক্ষতা জন্মাচ্ছে। হয়তো অফিসে গেলেন, অফিসে প্রচুর কাজ করলেন, কাজের প্রেশার, কিংবা বাড়িতে রইলেন এত কাজের প্রেশার, এবং পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা আপনাদের ক্ষেত্রে দেখা গেছে। এবং অর্থের জায়গাটাও কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে একটা সময় মানুষকে হেল্প করেছেন, সেই আত্মীয় পরিজন কিন্তু আজকে কেউ নেই, পরিবারের সহযোগিতা পাচ্ছেন না, এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা থেকেও কিন্তু প্রচুর পরিমাণে লস খেয়েছেন, সেটা কিন্তু রিকভারি হবে। আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করতে পারবেন, এই মাসের প্রথম থেকে পজিটিভ একটা ভাইবস আপনারা পেতে পারেন। কিন্তু বন্ধুরা একটাই আমার রিকোয়েস্ট থাকছে, বাক্যের মধ্যে একটু লিমিটেশন, একটু মাধুর্যতা, একটু মিষ্টতা কিন্তু আপনাদের রাখতে হবে, না হলে কিন্তু বেশ কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হবে। তো অর্থের জায়গাটা, যে আত্মীয় পরিজনে যে জায়গাটা ছিল তাদের কাছ থেকে সহযোগিতা এই সময় আপনারা আশা করবেন না। আপনার দেখুন কুম্ভের জাতক জাতিকারা, এরা সবসময় ত্যাগ করতে ভালোবাসে, এরা দিতে বেশি পছন্দ করে, ঠিক আছে? তো সেই জায়গাটা আপনি তো ভাবেন যে ঠিক আছে আমি দিয়েছি, ঠিক আছে ঈশ্বর আমাকে ঠিক দেখবে, আল্লাহ আমাকে ঠিক দেখবে, তো সেই জায়গাটা কিন্তু আপনার আছে, আপনার কিন্তু আর্থিক জায়গাটা বেশ ভালো হবে। ডিসেম্বর মাস থেকে প্রথম থেকেই আমরা একটা পজিটিভ জায়গা দেখতে পাবো। এবং বন্ধুরা এই যে যে হেলথের জায়গাটা থেকে যে খরচ খরচা, যে লোনগুলো আপনারা করেছিলেন, সেখানটা অনেকটা পজিটিভিটি আসবে আপনাদের মধ্যে, অনেকটাই কিওর করতে পারবেন। আর্থিক জায়গাটা একদম যে মানে কি বলবো তলানিতে এসে ঠেকেছিল, তার থেকে একটু বাঁচার রাস্তা পেয়েছেন। এবার একে সাড়ে সাথী চলছে আপনাদের রাশিতে, তারপরে রয়েছে আপনাদের দ্বিতীয় রাহু, সমস্ত কিছু মিলিয়ে কেমন যেন একটা হতভম্ব, মানে হতচকিত হয়ে গেছেন যে আমার সাথে কি হচ্ছে এগুলো, যেটা আমি কল্পনা করতে পারছি না। তো এইরকম সিচুয়েশান থেকে শনি যখন মার্গী হলো, তখন কিন্তু অনেকটা পজিটিভিটি পেতে চলেছেন। তো আপনাদের যে এই যে সিচুয়েশানটা আপনারা যাচ্ছেন, মনে হচ্ছে যেন এই দিনটা দেখার জন্য কি বেঁচেছিলাম। কখনো কখনো ভাবছেন যে এত চাকরির জন্য আমি চেষ্টা করছি, একটা কোনো জয়নিং লেটার পাচ্ছি না, জয়নিং পাচ্ছি না, কিংবা চাকরি জায়গা থেকে কোনো পজিটিভ মানে একটা কর্মের জায়গা, যে চাকরির জন্য আমি এত পরীক্ষা দিয়েছি, অ্যাপ্লাই করেছি, সেখান থেকে যে একটা সুখবর সেটা পাচ্ছি না। এইটা কিন্তু আপনাদের একটা বিশেষ নেগেটিভ পয়েন্ট ছিল এতদিন। তো সেই জায়গাটা কিন্তু অনেকটা কিওর হওয়ার একটা জায়গা রয়েছে। এবং এই যে একটা জায়গা, যে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গা বলুন কিংবা আর্থিক জায়গাটা ঠিক হচ্ছিল না, তো ডিসিশন আপনারা ঠিক নিতে পারছিলেন না, যে আমরা ঠিকঠাক মানে যেহেতু সাড়ে সাথী দ্বিতীয় রয়েছে রাহু, অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, শরীর ঠিক থাকছে না। এবার আপনারা ভাবছেন যে চাকরিও যেহেতু হচ্ছে না, এই মুহূর্ত থেকে ভাবছেন যে আমি একটা ব্যবসা শুরু করি, দেখি ব্যবসা থেকে কিছু অর্থ তো আসবে, কিছু একটা কাজ আমি করি।
তো কুম্ভ রাশি জাতক থেকে অনেকেই বিজনেসের মধ্যে এখন ঢুকেছেন, তো এতদিন কিন্তু লস গেছে, লাভ লাভ তেমন হয়নি। ব্যবসায় যারা গেছেন তো সেখানে দেখেছেন যে কিছু লস হচ্ছে কিংবা সমান সমান হলো এরকম, কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে। যারা চাকরি করতে করতে ব্যবসায় ঢুকতে পারেনি এবং ঢুকেছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভাইব্রেশন রয়েছে, পজিটিভিটি রয়েছে। এবং আরও একটা জায়গা আমি বলবো যে অর্থের জায়গাটা কিন্তু সেভ হতে চলছে, কিন্তু আপনাকে একটু জায়গা রাখতে হবে যে ডিলিংয়ের ক্ষেত্রে বলুন, কথাবার্তার ক্ষেত্রে বলুন, একটু মাধুর্যতা মিষ্টতা। এইবার যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, স্পিকার, সিঙ্গার রয়েছেন তাদের কাছে তো সবসময় একটা জায়গা, আপনাদের মুখই হচ্ছে আপনার সমস্ত কিছু। মুখে আপনার ভাষা ঠিক রাখতে হবে, মানে আপনাদের লিমিটেশন, মাধুর্যতা মিষ্টতা রেখে কথা বলতে হবে। বেশি কথা বললেই যে অনেকটা কেউ ভালোবাসলো এমন কিছু নয়। পয়েন্ট ধরে কথা বলুন, অল্প কথা বলুন, অল্প কথায় কাজ সারার চেষ্টা করুন, দেখবেন আপনার কাজটা অনায়াসে হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এইখানে যেটা দেখা যাচ্ছে যে দ্বিতীয় রাহু, তো খাদ্য সংক্রান্ত ফাস্টফুড জাতীয় খাবার, হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, মাংসের দোকান, এই ধরনের ব্যবসা কিন্তু কাজের জায়গাটা কিন্তু ভালো হবে। কিন্তু বাক্যের মধ্যে যারা বাক্যের দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু লিমিটেশন, একটু মাধুর্যতা রেখে কথা বললে আমার মনে হয় আপনারা অনেকটা পজিটিভিটি পাবেন এই জায়গা থেকে। এইবার আমরা আত্মীয় পরিজনের জায়গাটা দেখবো। আত্মীয় পরিজনের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে কোনো চিন্তা করবার বিষয় নেই। পারিবারিক ব্যবসার জায়গাটা কেমন যাবে? পারিবারিক ব্যবসা যারা করছেন সেই ব্যবসাটা কিন্তু বেটার যাওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা নিয়ে কোনো চিন্তা করার কিচ্ছু নেই, এটা বলবো না। যোগাযোগের জায়গাটা অ্যাভারেজ, কারণ তৃতীয় পতির অবস্থান তো ভাই ভালো নেই, তাই না? তৃতীয় পতির অবস্থান রয়েছে আপনাদের 6 হাউসে। এই জায়গাটায় আপনাদের কি হচ্ছে যে ভাই বোন তুল্য ব্যক্তিদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভাই বোনদের সঙ্গে সমস্যা। কী নিয়ে সমস্যা? প্রপার্টি নিয়ে সমস্যা। কি সমস্যা? সেটা হচ্ছে আপনার পিতৃসূত্র হতে পারে কিংবা পারিবারিক সূত্র হতে পারে, একটা প্রপার্টি, সেইটা নিয়ে কিন্তু আপনাদের ভাই বোনদের মধ্যে বেশ কিছু প্রবলেম। আবার প্রতিবেশীদের সঙ্গে পাশের জমি জায়গা নিয়ে, মানে পাশের যে আপনার পাশে যে বসবাস করে তাদের সাথে প্রতিবেশীদের সঙ্গেও কিন্তু জমি জায়গা নিয়ে একটু প্রবলেম চলছে অনেকের ক্ষেত্রে। এই জায়গাগুলি কিন্তু রয়েছে কুম্ভের ক্ষেত্রে। জমি জায়গা সংক্রান্ত ব্যবসার জায়গাটা কিন্তু অনেকটাই নেগেটিভ জায়গায় কিন্তু ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে। যেটা হচ্ছে ভাই বোনদের সঙ্গে কিংবা সহোদরদের সঙ্গে কিংবা প্রতিবেশীদের সঙ্গে এই জায়গাটা কিন্তু ছিল, সেই জায়গাটা অনেকটা রিকভারি করবে বন্ধুরা। এবং হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, প্রফেশন, এগুলো অ্যাভারেজ যাবে। তবে যারা রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত অনেকটা এগোতে পারছেন। এইবার আমরা আলোচনা করব যে বাদ্যশিল্পীদের কেমন যাবে। বাদ্যশিল্পীদের মোটামুটি যাচ্ছে এই মাসে, এটা তো গেল। তো এবার আমরা আলোচনা করব আপনাদের চতুর্থ হাউস নিয়ে। চতুর্থ হাউসে কী অবস্থা? জমি জায়গা, গাড়ি বাড়ির জায়গাটা কি হবে? না এই আশায় আশায় এই বছরটাও কেটে যাবে? একটা বাড়ি করতে চেয়েছিলাম, একটা গাড়ি কিনতে চেয়েছিলাম, হলো না, সেটা কি হবে? বন্ধুরা এই ক্ষেত্রে বলি, ডিসেম্বর মাসের প্রথম 2 দিন আপনারা জমি জায়গা, গাড়ি বাড়ি কেনাকাটির জায়গাটা কিন্তু রাখতে পারেন। তবে বন্ধুরা 2রা ডিসেম্বরের পর থেকে কিন্তু জমি জায়গা কেনাকাটির জায়গা রাখবেন না। কেন রাখবেন না? কেননা শুক্র প্রবেশ করবে আপনাদের 12th হাউসে, দ্বাদশ হাউস, ওই স্থান, যেটাকে বলে ওই স্থান, সেইখানে কিন্তু প্রবেশ করবে। সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে নেগেটিভিটির একটা জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা 2 তারিখ পর্যন্ত আমরা ইনভেস্ট করব, 2 তারিখের মধ্যে কেনাবেচার জায়গাটা আমরা সেরে ফেলবো আর কি। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা 2 তারিখ পর্যন্ত বেশ ভালো থাকছে। এবং মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা থেকে রিলিফ কিন্তু আপনারা পাচ্ছেন না। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা। আর একটা কথা বলে রাখি, দেখুন ডিসেম্বর মাস আসতে এখনও কিছুদিন সময় রয়েছে, তো সেখানে আমি বলবো বন্ধুদের থেকে একটু ডিস্টেন্স বজায় রাখুন, এইটা আপনাকে করতে হবে। হ্যাঁ, বন্ধু অনেক সুন্দর, বন্ধু খুব ভালো, কিন্তু বন্ধুর থেকে কিন্তু শত্রুতা হতে সময় লাগবে না। কেন? কেননা শুক্র প্রবেশ করবে দ্বাদশ হাউসে, চতুর্থপতি দ্বাদশ হাউসে অবস্থান করবে। সেখানে কিন্তু ওই স্থান, বন্ধুবান্ধবের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, বন্ধুবান্ধবের সঙ্গে সমস্যা, বেশ কিছু প্রবলেম কিন্তু আপনারা ফেস করতে পারেন। তো আমরা 2 তারিখ পর্যন্ত আমাদের জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করব, তারপরে আমরা করব না।
বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আমরা পজিটিভিটি বৃদ্ধি পাবে না। এ মাসের 2 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে কিন্তু সমস্যা হচ্ছে। যানবাহন কেনাকাটি 2 তারিখ পর্যন্ত রাখুন, তার বাইরে কিন্তু কিনবেন না। তবে বন্ধুরা, পুরনো জমি বিক্রি সেগুলো কিন্তু রয়েছে, পুরনো গাড়ি বিক্রি, পুরনো বাড়ি বিক্রি, এই জায়গাটা কিন্তু রয়েছে। বন্ধুরা, আপনারা যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মোটামুটি একটা বেটার পজিশন থাকছে, সেটা হচ্ছে 2 তারিখ পর্যন্ত। তারপর থেকে কিন্তু বেশ কিছু প্রবলেম। আপনারা গাড়ি বাড়ি জমি জায়গা কেনাকাটি এবং বিক্রি এগুলো কিন্তু 2 তারিখ পর্যন্ত রাখুন। তারপরে কিন্তু আপনারা কোনো রকম আর ইনভেস্ট করবেন না প্রমোটারির কাজে, না জমি জায়গাতে ইনভেস্ট করবেন, না গাড়ি বাড়িতে ইনভেস্ট করবেন। তবে হ্যাঁ, একটা কথা বলা রয়েছে, যেটা হলো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অনেকেই আমার বিদেশে থাকেন, আমার মা বোন ভাই যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিদেশে গ্রিন কার্ড পাওয়া, বিদেশে থাকার একটা পারমিশন, এই জায়গাগুলি কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের বিদেশে গিয়ে কাজের সোর্সও কিন্তু রয়েছে। এইবার আলোচনায় আসবো আমাদের 5th হাউস নিয়ে। 5th হাউসে কি দেখুন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মানসিক জায়গাটা কিন্তু এখন ভালো নেই। তো সেখানে আর্থিক জায়গাটাও ভালো ছিল না, মানসিক জায়গাটাও ভালো ছিল না একটা সময়, এবং শরীর স্বাস্থ্য ভালো ছিল না। সেই জায়গাটা অনেকটা আস্তে আস্তে ইমপ্রুভ করেছে, এবং পঞ্চমপতিও কিন্তু বক্রি অবস্থায় ছিল। তো প্রেম সম্পর্কের জায়গাটা একদম তলানিতে এসে ঠেকেছিল, প্রেম সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছিলো। ব্রেকআপ হওয়ার পরে দুজনের সঙ্গে ব্ল্যাক লিস্টে ফেলা, মুখ দেখা দেখি বন্ধ, সেই সম্পর্কটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা। কেন সম্ভাবনা? কেননা পঞ্চমপতি রয়েছে দশমে, সপ্তমপতির সাথে, এখানে কিন্তু প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। পরিবার নিয়ে প্রেম করে পরিবার নিয়ে বিয়ের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই মাসে। তো যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন, উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, তাদের জন্য অত্যন্ত পজিটিভ রয়েছে। এবং বন্ধুরা, আমরা আরেকটা জায়গাও দেখছি যে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে গেল, উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অনেকটা বেটার থাকলো। এবং অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের সন্তানের জায়গাটা নেগেটিভ ছিল, সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা অনেকটা নেগেটিভ ছিল, সন্তান আসছিল না। অনেক কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা একটা মা ডাক শোনার জন্য, একটা বাবা ডাক শোনার জন্য সকলের কাছ থেকে অনেক বেশি কথা শুনেছেন, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব। আচ্ছা, একটা নতুন খবর কবে আসবে, বিভিন্ন রকমভাবে আপনাদের কিন্তু কথা শোনানো হয়েছে, আপনাদের একটা সেন্সিটিভ জায়গায় আঘাত করা হয়েছে। সেই জায়গাটার আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন। সেই সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মাসে। বুধ যাবে আপনাদের, মার্গী হবে 15ই ডিসেম্বর। 15 ডিসেম্বর থেকে যথেষ্ট ভালো এটা কিন্তু থাকছে। আর সপ্তমপতিও এখানে আপনাদের দশম হাউসে রয়েছে, সেটা 15 দিন পর্যন্ত থাকবে, এটা যথেষ্ট ভালো। 15ই ডিসেম্বরের পর থেকে রবিবার প্রবেশ করবে আপনাদের একাদশ হাউসে। তো এইটা আরেকটা পজিটিভ জায়গা। তো এই যে আমরা দেখলাম সন্তানের উচ্চশিক্ষার জায়গা, সন্তানের পড়াশোনার জায়গা, যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছে, যারা সোশ্যাল মিডিয়া থ্রুতে কাজ করছে, যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে একটা পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সন্তান প্ল্যানিংয়ের জায়গা হলো, প্রেম সম্পর্কটা হলো, প্রেমের জায়গাটা যদি কেউ প্রপোজ করতে চান তবে অ্যাকসেপ্টের জায়গাটা রয়েছে। এবার আমরা আসবো 6th হাউস নিয়ে আলোচনা করতে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য দুর্দান্ত ভালো থাকছে, দুর্দান্ত ভালো। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, যারা আইন সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে রয়েছেন, সেখান থেকে অনেকটা রিকভারি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাবো, এইটা কিন্তু রয়েছে। এইবার যেটা দেখা যাচ্ছে যে লোনের জন্য দীর্ঘ একটা লোন করে ফেলেছেন, কারণ গুপ্ত রোগের জন্য খরচা হয়েছে, দাঁতের সমস্যার জন্য ব্যয় হয়েছে, রোগের জন্য ব্যয় হয়েছে, বিভিন্ন রকম সমস্যার জন্য তা লোন করে ফেলেছেন। সেই লোনটাকে পরিশোধ হবে। বন্ধুরা, এই মাসে লোন পরিশোধের একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে, রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। এবার আমরা আসবো দাম্পত্য জীবন কেমন থাকছে। দাম্পত্য জীবন নিয়ে নো ডাউট দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো রয়েছে। কেন ভালো রয়েছে? সপ্তমপতি অবস্থান করে আছে দশমে, তারপরে অবস্থান করবে একাদশ হাউসে। আরও একটা ছোট্ট বিষয় আপনাদের তুলে ধরি, দ্বিতীয় পতিকে আপনাদের হচ্ছে দ্বিতীয় এবং একাদশ হাউসের অধিপতি হচ্ছে বৃহস্পতি। বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন বুঝতে পারবেন, সুন্দর ভালো লাগবে আপনাদেরও।
দ্বিতীয়পতি এবং একাদশপতি হচ্ছে কে? বৃহস্পতি। সে কোথায় আছে? চতুর্থ হাউসে অবস্থান করছে। তার দৃষ্টি কিন্তু আবার পড়েছে কোথায়? দশম হাউসে পড়েছে। দশম হাউসে পড়েছে সপ্তম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি কোথায় পড়েছে? আপনাদের অষ্টম হাউসে। পঞ্চম দৃষ্টি কোথায় পড়েছে? আপনাদের অষ্টম হাউসে পড়েছে। এবং নবম দৃষ্টি পড়েছে আপনাদের 12th হাউসে। তো এই যে একটা দৃষ্টি, এইটা কিন্তু কি হলো তাহলে? 2, 4, 8, 10, 12 একটা কানেকশন। কীরকম? দ্বিতীয়পতি চতুর্থ স্থানে, তাহলে 2, 4 এবং আপনাদের 8th হাউসটা, 10th হাউসটা আর রয়েছে 12th হাউসটা, এইগুলোকে কানেক্ট করেছে। তো অর্থের জায়গাটা আমাদের ভালো থাকবে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা প্রথম দুদিন আমাদের সমস্ত দিকটা দেখতে হবে। যতটা আপনারা ইনভেস্ট করেছেন, অনেকে তো ইনভেস্ট করে ফেলেছেন, সেটা লস হবে না এটুকু বলতে পারি, কেননা বৃহস্পতিটা চতুর্থ হাউসে রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যারা ইনভেস্ট করেছেন। এবার আইনি জটিলতার মধ্যে অনেকেই রয়েছেন আইনি সমস্যার মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা, বৃহস্পতির দৃষ্টি পড়েছে আপনাদের 10th হাউসে এবং 10th হাউসে কী অবস্থান করে আছে? রবি। আর কি অবস্থান করে আছে? বুধ অবস্থান করে আছে। এবং দশমপতি আবার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তাহলে যথেষ্ট পরিমাণে একটা ইনকামের জায়গা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেন তাদের জন্য অত্যন্ত ভালো। এবং যারা মাল্টিনেশনাল কোম্পানিতে সার্ভিস করতে চাইছিলেন, সিভি জমা দিয়েছিলেন, সেখান থেকেও একটা ভালো পজিটিভ ভাইবস আপনারা পাচ্ছেন। বন্ধুরা, দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো থাকবে। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন লাভবান হবেন। আপনাদের ব্যবসায় যে লস হয়েছিল সেটা কিন্তু অনেকটা রিকভারি হবে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করা, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা অনেকটাই বেটার হবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, বেটার হাফের শরীর স্বাস্থ্য জায়গাটা রিকভারি হবে এবং বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি, নতুন করে পার্টনারশিপের ব্যবসা, এই প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো থাকছে। যে জায়গাটা একটা সময় আপনাদের দেখা গেছে যে মুখ দেখা দেখি বন্ধ, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। বন্ধুরা, 8th হাউসে অবস্থান করে আছে কেতু, তার তো একটা এফেক্ট পাবেন। তো বৃহস্পতির দৃষ্টিও পড়েছে 8th হাউসে। তাহলে যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশন, এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত যারা, তারা অনেকটা এগোতে পারবেন। নিজের পড়াশোনা যারা করছেন তারাও কিন্তু অনেকটা এগোতে পারছেন। ভাগ্যটা আমাদেরকে সাপোর্ট করবে? প্রশ্ন থাকছে। অবশ্যই বন্ধুরা, ভাগ্য সাপোর্ট করবে। কেন করবে? কেননা নবমপতি আপনাদের একাদশ হাউসে অবস্থান করছে 2 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু আপনাদের যাচ্ছে মকর রাশিতে যাবে 12 হাউসে। সেই সময় কিন্তু আপনাদের একটু প্রবলেম থাকবে। তবে বন্ধুরা, আবার কিন্তু কুম্ভেও কিন্তু প্রবেশ করবে 28শে ডিসেম্বর, কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র প্রথমে 2রা ডিসেম্বর প্রবেশ করবে হচ্ছে মকর রাশিতে এবং 28শে ডিসেম্বর প্রবেশ করবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে যখন যাবে তখন কিন্তু অনেকটা পজিটিভিটি বৃদ্ধি কিন্তু হবে। এই ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা সাপোর্ট হবে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, জমি জায়গা কারিবারি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। এবং আরও একটা জায়গা আমরা দেখছি যে বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল অবশ্যই করবেন। তবে বন্ধুরা, 2 তারিখ পর্যন্ত, 2 তারিখের পরে আবার দ্বাদশ হাউসে অবস্থান করবে। তারপর আবার 28শে ডিসেম্বর কিন্তু আর পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। গুপ্ত রোগে কোনো ভুক্তভোগী হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আলোচনা করব আমরা চাকরি নিয়ে, কর্ম নিয়ে। কর্মপতি অবস্থান করে আছে 6 হাউসে। 6 দশমের একটা কানেকশন এবং দশমে অবস্থান করে আছে রবি এবং বুধ। রবি কিন্তু সরকারের কারক গ্রহ এবং বুধও রয়েছে সেখানে। বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে অষ্টমপতি আর হচ্ছে পঞ্চমপতি। তো পঞ্চমপতি যেহেতু আপনাদের বুধ, প্রেমের সম্পর্কটা ভালো হলো, সন্তানের জায়গাটা ভালো হলো এবং পঞ্চমপতি যেহেতু দশমে রয়েছে, সেলফ এমপ্লয়েড যারা কাজ করছেন, অ্যাডভাইজার কাজ করছেন, তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা এবং সরকারি গভর্নমেন্ট চাকরিরও পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোন রাশিকে? কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। যারা ডিফেন্স লাইনে অ্যাপ্লাই করছেন, যারা ডিফেন্স লাইনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হওয়া, ডিফেন্স লাইনে যারা রয়েছেন তাদের চাকরির যারা খাটাখাটি করছেন আর কি, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে কিন্তু বন্ধুরা।
এইবার আমরা আলোচনা করব যে আমাদের বিদেশ যাত্রা কর্মের জায়গাটা তো হয়ে গেল, সাফল্যের জায়গাটা হবে তো। এইটা হচ্ছে আপনাদের কোশ্চেন। যাই হোক না কেন দিনের শেষে আমি কি স্কোর 0 হবে না সাফল্য পাবো? সাফল্য অবশ্যই পাবেন। কেন পাবেন? বৃহস্পতি আপনাদের হচ্ছে একাদশপতি, তার দৃষ্টি রয়েছে আপনাদের 10th হাউসে, সেটা অনেকটা বেটার। এবং অনেকে এই কর্ম সেই কর্ম করে বেড়াচ্ছিলেন, আজকে একটা কর্ম কালকে একটা কর্ম, কর্মের মধ্যে স্টেবিলিটিটা আসছিল না। কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিল বারবার, স্টেবল চাইছেন একটা জায়গা, সেটা স্টেবিলিটিটা আসছিল না। তো এইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা নিয়ে কথা বললাম, সেটা তো গেল। সাফল্যের জায়গা রয়েছে, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার ব্যবসার জায়গা ভালো থাকছে, দূরযাত্রা ভ্রমণের জায়গা, যারা দীর্ঘদিন ধরে ভ্রমণ করতে যেতে চাইছেন যেতে পারছিলেন না, সেটা কিন্তু যেতে পারবেন। এবং চাইলে আপনারা বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে। বন্ধুরা আমরা এবার এক ঝলকে দেখে নেব শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম নেই। আর একটা কথা বলে নিই, শনি কিন্তু লগ্ন কিংবা রাশি থেকে তৃতীয় দৃষ্টি পড়েছে, তৃতীয় সপ্তম দৃষ্টি পড়েছে সপ্তম হাউসে। তাহলে যোগাযোগ ভালো হলো, ব্যবসার জায়গা পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রটা ডেভেলপ হলো। এবং শনির দৃষ্টি দশম হাউসে। যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে তো প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা চাকরি করার জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। দ্বাদশপতি এবং লগ্ন কিংবা রাশির অধিপতি হচ্ছে শনি, সে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে। এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। এবং কি বৃদ্ধি পাচ্ছে? শরীর স্বাস্থ্য, ইমিউনিটি সিস্টেম। এবং যারা বিদেশে যেতে চাইছেন এক কথায় তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। তাই শরীর স্বাস্থ্য জায়গাটা হয়ে গেলো। আর্থিক জায়গাটা অ্যাভারেজ, খুব খারাপ বলবো না, বেশ ভালো। আপনার প্রয়োজন এবং প্রয়োজন মিটিয়েও কিছুটা বেশি থাকবে। আত্মীয় প্রয়োজনের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকবে। যোগাযোগ জায়গা অত্যন্ত ভালো থাকবে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে। এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা 2 তারিখ পর্যন্ত, তারপরে একটু ঢিম্মি তালে, তারপর আবার 28শে ডিসেম্বরের পর থেকে স্টার্ট করবেন। দাম্পত্য জীবনটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। মাসের ফার্স্ট থেকেই দাম্পত্য জীবন ভালো থাকবে। পার্টনারের সঙ্গে সম্পর্ক নেই, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে ভালো হবে। সাফল্যের জায়গা কোনো অংশে কম থাকছে না, দূরযাত্রার জায়গাটা তো রয়েছেই। তাহলে এই মাসের সমস্যা কী থাকছে? সমস্যাটা দেখুন, দ্বিতীয় স্থানে যেহেতু রাহু, খাওয়া দাওয়ার মধ্যে একটু লিমিটেশন রাখতে হবে, একটু ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। এইবার আমরা যেটা বলবো যে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন। আর চেষ্টা করবেন আপনারা শনির বীজ মন্ত্র, শনির প্রণাম মন্ত্র শনিবার করে একটু চেষ্টা করবেন গ্রহরাজ মন্দিরে একটু দর্শন করা, নীলবস্ত্র পরিধান, নীলবস্ত্র দান, এটা করবেন। আর বীজ মন্ত্রটি হলো ওম প্রাং প্রিং প্রং স সনস্ত্রয় নমঃ। মূল হিসাবে আপনারা পরিধান করবেন শ্বেত বেড়ালার মূল, এইটা করবেন। ঘোড়ার নালের আংটিও ইউজ করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।